ইলিশ মাছটা কম বেশি সবাই পছন্দ করে। কিন্তু বাজার থেকে আমরা ইলিশ মাছটা কেটে আনতে চাই না। আমি আমার বাড়ির কথা বলছি। তো এজন্য বাসায় কাটি। খুব সহজে কী করে পরিষ্কার করে ইলিশ মাছ কাটতে পারবেন, সেই ভিডিওটি আজকে শেয়ার করব। এখানে ২ টা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। বড় সাইজের ইলিশ মাছ। আম বেশ বড়ই। এটা ২ কেজি করে ছিল। মাছগুলো খেতেও খুব ভালো ছিল। এই মাছগুলোর আঁশ আমি কিভাবে খুব সহজে বাসায় পরিষ্কার করি, তারপর মাছটাকে কাটি, সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা বাড়িতে ইলিশ মাছ কেটে থাকেন, তারা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। এখানে আমি প্রথমে ইলিশ মাছের যে আঁশ আছে সেটা পরিষ্কার করব। এজন্য এরকম একটা মেশিন নিয়ে নিয়েছি। এটা দিয়ে খুব সহজেই ইলিশ মাছের আঁশগুলো পরিষ্কার করা যায়। আমি যে কিচেন সিঙ্ক আছে, সেই সিঙ্কের উপরে প্রথমে মাছ দুটো দিয়ে দিলাম। তাতে করে কি হবে, এই মাছের যে আঁশগুলো আছে এগুলো বাইরে যাবে না। অনেক সময় দায়ে যদি মাছটা কাটতে চাই, পুরা ঘর একদম আঁশ দিয়ে ভরে যায়, কিন্তু এই আঁশটিগুলো কিন্তু বাইরে যাবে না। এই জন্য আমি এভাবে সিঙ্কের মধ্যে রেখে মাছের আঁশগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমার কাছে এটা অনেকই সুবিধা মনে হয়। দেখুন আমি কীভাবে করছি। এভাবে করলে খুব অল্প সময়ের মধ্যেই আঁশগুলো পরিষ্কার হয়ে যায়। আমি ইলিশ মাছ কখনোই বাজার থেকে আমার বাসায় যখন ইলিশ মাছ আনে কেটে নিয়ে আসে না, আমি না করে দিই। আমি বলি যে আমি বাসায় কাটবো। আমার কাছে মনে হয় বাসায় কাটলে পরে সেটা ইজি হয়। বাজার থেকে ইলিশ মাছ কাটালে মনের মতো করে কাটেও না, আবার অনেক সময় ছাই দিয়ে ইলিশ মাছটা একদম নষ্ট করে ফেলে। কারণ ইলিশ মাছ কিন্তু অতটা পিচ্ছিল না, এটার মধ্যে ছাই দেওয়ার কোনো প্রয়োজনই নেই। কিন্তু ওরা ছাই ছাড়া তো কাটে না। এজন্য আমি বাসায় যখনই কাটি, আমি এভাবে কাটি। আর আপনারা এই মেশিনটা যে কোনো সুপার শপ বা যেখানে আপনার কিচেন আইটেম পাওয়া যায়, ওখানে খুব সহজেই পেয়ে যাবেন। এটা দিয়ে শুধু ইলিশ মাছ না, যে কোনো বড় মাছের আঁশ আপনারা এভাবে পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন আমি কীভাবে করছি। আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন আমি কীভাবে করছি। এই মাছগুলো কিন্তু আমার মার একটা স্পেশাল রেসিপি আছে, সেটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ভাপা। সেই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। খুবই টেস্টি হয়ে থাকে। এখন আমি আঁশগুলো পরিষ্কার করে ফেলেছি। এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এদিক দিয়ে আমার ছোট বাবু সে কিচেন সিঙ্কে চলে আসছে, এসে কাপ দিয়ে জল নিচ্ছে। দেখুন মাছগুলো কত পরিষ্কার হয়ে গেছে। এই টেকনিকে কিন্তু আপনারা খুব সহজে ইলিশ মাছের আঁশ পরিষ্কার করতে পারবেন। বাইরে কিন্তু একটু আঁশ পড়েনি। জাস্ট এই সিঙ্কের মধ্যে যে আঁশগুলো থাকে এগুলো আপনারা ফেলে দেবেন। আমি খুব সহজে এভাবে মাছ পরিষ্কার করে নিই। দেখতে পাচ্ছেন। এখন জাস্ট পিস পিস করে আমি কেটে নেব। আপনারা এইভাবে ইলিশ মাছের আঁশ বাড়িতে পরিষ্কার করে নিতে পারেন। যারা এই টেকনিকটা জানেন না, তারা আমার ভিডিওটা দেখে বাসায় এইভাবে খুব সহজে ইলিশ মাছ শুধু না, যে কোনো বড় মাছ যেমন রুই মাছ, কাতল মাছ বা নলা মাছ, যে মাছে আঁশ থাকে, আঁশটা পরিষ্কার করা ঝামেলা হয়, এভাবে আপনারা করে